ভগবান গৌতম বুদ্ধ তার শিষ্যদের নিয়ে তিনি প্রবচন দিচ্ছিলেন। তখন এক শিষ্য বৌদ্ধকে জিজ্ঞাসা করল, গুরুদেব, আপনি সর্বদা বলেন যে আমাদের ভালো কথা সবসময় চিন্তা করা উচিত, সৎসঙ্গ করা উচিত, সাধুদের কথা শোনা উচিত, কিন্তু এর ফলে কি হয়? আমরা সবসময় শুধু ভালোটাকে দেখলে, খারাপটাকে না দেখলে, চোখ বন্ধ করে রাখলে খারাপটা তো চলে যায় না। ভগবান গৌতম বুদ্ধ মৃদু হেসে বললেন, তুমি ঠিকই বলেছ, খারাপটা চলে যায় না, কিন্তু সর্বদা ভালো কথা শুনলে, ভালো কথা আলোচনা করলে, সৎসঙ্গ করলে সেই খারাপের বিরুদ্ধে লড়াই করার শক্তি পাওয়া যায়। তাহলে তোমাকে একটা গল্প বলি। ভগবান গৌতম বুদ্ধ এবার সেই গল্পটি শুরু করলেন। এক নগরে একটি বৃদ্ধা চোর বাস করত। তার একটি 16 বছরের ছেলে ছিল। চোরটির বয়স হতে থাকায় সেই বৃদ্ধ ছেলেটিকে সেই বিদ্যা শেখাতে শুরু করে, যাতে পরবর্তীতে তার ছেলেও সেই বিদ্যা শিখে উপার্জন করতে পারে। ছেলেটি বেশ প্রতিভাশালী ছিল। কিছুদিনের মধ্যেই সে খুব ভালো চুরি করা শিখে গেল। বাবাও তাতে বেশ খুশি ছিল। এইভাবে তাদের খুবই ভালো দিন কাটছিল। একদিন সেই বৃদ্ধ তার ছেলেটিকে নিয়ে উপদেশ দান করলেন, দেখো, তুমি যদি ভালো চোর থাকতে চাও তাহলে কখনো মহত্তাদের উপদেশ শুনবে না। যদি কোথাও দেখো কোনো সাধু মহত্তাদের উপদেশ দিচ্ছে, তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যাবে। দুহাত দিয়ে কান চেপে ধরে রাখবে, যাতে সাধু মহত্তাদের একটি কথাও তোমার কানে প্রবেশ না করে। লোকটি বলল, আমার এই কথাটি মনে থাকবে তো? ছেলেটি উত্তরে বলল, হ্যাঁ বাবা, আমি তোমার উপদেশ সবসময় মনে রাখব। এরপর অনেক দিন কেটে গেল। ছেলেও ছোটখাটো অনেক চুরি করে বেশ পারদর্শী হয়ে ওঠে। তারপর সে একদিন রাজমহলের উদ্দেশ্যে রওনা দিল। চুরি করবেই উদ্দেশ্য নিয়ে রাস্তায় যেতে যেতে সে দেখতে পেল দূরে অনেক লোক জড়ো হয়েছে। তা দেখে একজন লোককে জিজ্ঞাসা করল, ওখানে এত ভিড় কেন? ওখানে কি হয়েছে? সে লোকটি বলল, ওখানে ভগবান গৌতম বুদ্ধ এসেছে। উনি উপদেশ দিচ্ছেন। ওনার বাণী বড়ই মধুর, তাই সবাই একসাথে জড়ো হয়েছে। তা শোনার জন্য তুমিও চাও না? তুমিও শুনতে পারো। তখন ছেলেটির তার বাবার কথা মনে পড়ল। দুই হাত দিয়ে দুটি কান চেপে সেখান থেকে চলে যেতে লাগলো। কিন্তু হঠাৎ সে পাথরের ধাক্কা খেয়ে সেখানে পড়ে যায়। তার কানে তখন মহাত্মা গৌতম বুদ্ধের দুটি কথা আসে, কখনো মিথ্যা কথা বলতে নেই, আর যার লবণ খেয়েছ তার কখনো খারাপ করতে নেই। এই রকম যারা করে তাদেরকে ভগবান কখনো সুখ দেয় না, তারা সারা জীবন দুঃখ ভোগ করে। এই দুটি কথা না চাইতেও সে শুনে ফেলল। ঝটপট সেখান থেকে উঠে তাড়াতাড়ি রাজমহলের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। রাজমহলের কাছে পৌঁছানোর পর
দুয়ারপাল তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? তুমি কোথায় থাকো আর যাচ্ছ কোথায়? সে কিছু একটা মিথ্যা উত্তর দিতেই যাচ্ছিল, অমনি ভগবান গৌতম বুদ্ধের সেই কথা মনে পড়ে যায়। কখনো মিথ্যা কথা বলতে নেই। সে ভাবে, সারা জীবন তো মিথ্যা বলে দেখেছি, দেখি আজ একটি সত্যি কথা বলে। ছেলেটি বলল, আমি একটা চোর, আমি আজ রাজমহলে চুরি করতে এসেছি। দুয়ারপাল কথা শুনে হেসে উঠল, বেশ মজা করতে পারো তো তুমি। সে মনে মনে ভাবতে থাকে, এ নিশ্চয় এখানেই কাজ করে, আমার সঙ্গে মজা করছে। সে বলল, ঠিক আছে, তুমি ভেতরে যাও। ছেলেটি খুব অবাক হয়, কিন্তু তার চুরির উদ্দেশ্য নিয়ে রাজমহলের এদিক ওদিক ঘুরতে থাকে। রাজমহলের ভেতরটা খুবই সুন্দর। ঘুরতে ঘুরতে হঠাৎ তার চোখে পড়ে একটি ঘর, যেখানে অনেক টাকা পয়সা সোনাদানা রাখা ছিল। সে তাড়াতাড়ি একটি থলিতে টাকা পয়সা সোনাদানা যতটা পারবে ঢুকিয়ে নিয়ে আসতে লাগে। তখনই তার চোখ পড়ে রান্নাঘরের দিকে। রান্নাঘরে নানা রকম খাবার দাবার সুন্দর করে সাজানো ছিল, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। ছেলেটি ক্ষুধার্ত থাকায় এত খাবার দেখে তার আর লোভ সামলাতে পারল না। সে রান্নাঘরে ঢুকে পেট পুড়ে খেয়ে নিল। খাওয়া দাওয়ার পরে সে টাকা পয়সার থলি পিঠে নিয়ে এখান থেকে বেরোতেই যাচ্ছিল, অমনি তার মনে পড়ে গেল ভগবান গৌতম বুদ্ধের দ্বিতীয় উপদেশ, যার লবণ খেয়েছ তার কখনো ক্ষতি করতে নেই। তখন সেভাবে আমি রাজমহলে খাবার খেয়েছি, তাহলে এই খাবারেও লবণ ছিল, তাহলে আমি কিভাবে এই রাজার ক্ষতি করব? তাই সে টাকা সোনাদানার থলিটি রান্নাঘরে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে আসে। ফিরে আসার সময় আবার সেই দুয়ারের পাল এর সাথে দেখা। দুয়ারের পাল ভাবল, সেই রসিক ছেলেটির সঙ্গে আমি একবার একটু মজা করি। সে বলল, কি গো, চুরি করলে না? ছেলেটি বলল, যার লবণ খেয়েছি তার কোনো ক্ষতি করতে নেই যে, আমি তো চুরি করেও ছিলাম। সে টাকা পয়সা থলি রান্নাঘরেই ছেড়ে চলে এসেছি। দুয়ারপাল এর এই উত্তরে অপ্রস্তুতি হয়ে কি বলবে বুঝে উঠতে পারছিল না। অমনি রান্নাঘর থেকে গাড়ির আওয়াজ ভেসে আসলো, চোর চোর চোর! চোর পালাচ্ছে, সব টাকা পয়সা সোনাদানার থলি ছড়ানো এখানে। এখন দুয়ারপাল ব্যাপারটি বুঝতে পেরে চোরকে ধরে রাজার কাছে নিয়ে যাওয়ার, রাজা সব কথা শুনে তাকে জিজ্ঞাসা করে, তুমি যখন চুরি করেই নিলে, তাহলে তুমি কেন রান্নাঘরে ফেলে চলে গেলে? চোরটি তখন রাজাকে সব খুলে বলে, এক মহাত্মার কথা শুনেছিলাম, উনি বলেছিলেন কখনো মিথ্যা বলতে নেই। তাই দুয়ারপালকে আমি আমার সঠিক পরিচয় দিয়েছিলাম, আমি চোর। আমি যখন টাকা পয়সা সোনাদানা চুরি করে পালাতে যাচ্ছিলাম, তখন রান্নাঘরে খাবার খেতে যাই। খাবার খেয়ে যখন আমি পালাতে যাচ্ছিলাম, তখন আবার সে মহাত্মার কথা মনে পড়ে যায়, যার লবণ খেয়েছ
তার কখনো ক্ষতি করতে নেই। তাই আমি সব ফেলে এখান থেকে পালাতে যাচ্ছিলাম। রাজা তার কথা শুনে খুবই খুশি হয় এবং তাকে রাজপ্রাসাদের এক কাজের ব্যবস্থাও করে দেন। এদিকে সেই ছেলেটি ৩-৪ দিন বাড়িতে না যাওয়ার জন্য তার বাবা খুবই চিন্তিত হয়। ৪ দিন পর ছেলে বাবার সাথে দেখা করতে যায়। ছেলেটি পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরা দেখে তার বাবা খুবই আশ্চর্য হয়। বাবা তাকে জিজ্ঞাসা করতে ছেলেটি বলল, বাবা, তুমি তো বলেছিলে মহত্তাদের কথা না শুনতে এবং তার বলা পথে না চলতে, কিন্তু বাবা, আজ আমি মহত্তার কথা শুনে আমি রাজপ্রাসাদে এক কাজ পেয়েছি। আজ আমার একটা পরিচয় আছে। আমি সবার কাছে মাথা উঁচু করে বলতে পারি যে আমি রাজবাড়িতে কাজ করি। বৃদ্ধ বাবা তখন তার ভুল বুঝতে পেরে ছেলেটিকে জড়িয়ে ধরলেন। গল্পটি শেষ হলো ভগবান গৌতম বুদ্ধকে সেই শীর্ষ বলে উঠলেন, এই গল্পের মাধ্যমে আপনি যে জ্ঞান আমাকে দিতে চেয়েছেন সেটি আমি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি যে কেন আমাদের সবসময় ভালো কথা শুনতে হয়, ভালো কথা আলোচনা করতে হয়। এই গল্পটি আমাদের খুব সুন্দর শিক্ষা দেয়। সেটা হলো সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। যদি আমরা সৎসঙ্গে থাকি এবং সবসময় ভালো কথা আলোচনা করি, তাহলে অবস্থার পরিপ্রেক্ষিতে যদি কখনো আমরা ভুল পথে পা বাড়াই, তাহলেই সেই মুহূর্তে সেই ভালো কথা আমাদের মনে পড়ে যাবে এবং আমরা সে ভুল কাজটি আর করব না। যখন সংসারের চারিদিকে এত হিংসা, এত নিন্দা, হানাহানি এত খারাপ, এর থেকে নিজেকে ভালো রাখার জন্য এই উপদেশটি খুবই উপযোগী এবং আমরা আশা করব যে আপনারা সবাই নিজেদের জীবনে ভগবান গৌতম বুদ্ধের এই উপদেশ মেনে চলবেন। আজকের মতো গল্পটি এখানেই শেষ। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন।